কারণ এই সেমিস্টারে ব্যাক আসলে আমার বাড়ি থেকে লাত মেরে বের করে দেবে। इस सज्जन को क्या तकलीफ है भाई। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ব্লগটা শুরু করেছি এভাবে এন্ট্রিটা। তো কিরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবং এখন আমি বই নিয়ে বসেছি। এখন রাতে 10:30 বাজে, বসেছি না সরি মানে পড়ছি আর কি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই ভিডিওটা শুরু করলাম ব্লগটা। তো ব্লগটা এখন শুরু করছি, তবে শেষ করবো কালকে। কালকে কি করি না করি ওটা জিনিসটা শেয়ার করে তারপর তোমাদেরকে ভিডিওটা আপলোড করবো। তো এখন আমি পলিটিক্যাল সায়েন্স মেজর 13 নিয়ে পড়ছি আর কি। তো সামনে তো আমার এক্সাম, 5th সেমিস্টারের ফাইনাল এক্সাম। তো তাই ভাবছি যে একটু ভালো করে পড়া যাক, কারণ এই সেমিস্টারে ব্যাক আসলে আমার বাড়ি থেকে লাত মেরে বের করে দেবে। কারণ এই সেমিস্টারে যদি ব্যাক আসছে তাহলে আমার 1 বছর বসে থাকতে লাগবে। তো তার জন্য এই সেমিস্টারে ব্যাক আসা একদম যাবে না, এটা করলে আর উপায় থাকবে না। তো এই সেমিস্টার আমাদের পেপার হলো, মেজর পেপার 5টা, 13, 14, 15, 16 আর মাইনর এডুকেশন। তো চলো আমি কি পড়ছি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তবে একটা জিনিস বলে দিচ্ছি আগে, যে আমার হাতের লেখা খুবই খারাপ। জানি না তোমরা प्यारी বুঝতে পারো समझ কিনা। गई। এই যে এটা আমার হাতের লেখা, ये क्या খুবই है? খারাপ জানি, তাও দেখাচ্ছি। যাকে বাংলা ভাষায় বলে কাভার ট্যাং বোকার ট্যাং। তবে যাই হোক, মোটামুটি আশা করি বোঝা যায়। তার জন্য আমি কমসে কম 5টা করে যাই। क्या बात कर रहे हैं। ফার্স্টের জন্য ঠিকই না আর কি। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, মানে শুরু করছি। তো কালকে আরো কিছু ক্লিপ লাগিয়ে তারপরে ভিডিওটা শেষ করব, তারপর আপলোড করব। তো চলো এখনের জন্য বাই বাই। আর আমি যেহেতু রাত্রে ব্লগটা শুরু করলাম, তাই আমার তরফ থেকে সবাইকে গুড নাইট। তবে এটা তো জানি না যে কে কোন সময় দেখছো। বাই বাই। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা তো শুরু করেছিলাম রাত্রে, তো এখন ব্লগটা শেষ করব দুপুরবেলা। এখন 3টা 3:30 মতন বাজে। তো আজকে তোমাদেরকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তো এই জিনিসটাকে কে আগে দেখেছো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো। তো বন্ধুরা, তোমাদেরকে এই জিনিসটার কথা বলেছিলাম, এই যে দেখো মানে নারকেল গাছে ওটা নতুন একটা আধুনিক প্রযুক্তি। তো আগেও আমাদের বাড়িতে অনেক লোক এসেছে নারকেল গাছে উঠতে আর কি, মানে নারকেল। তো আমরা প্রতি বছর ডাব বিক্রি করি আর কি। তো আগে দেখতাম যে একটা দড়ি দিয়ে একটা লোক উঠতো আর কি, মানে সুপারি গাছে যেভাবে উঠে ওইভাবে আর কি। তো এটা আমি প্রথম দেখলাম যে মানে একটা মেশিন দিয়ে আর কি গাছে ওঠা। মানে আমার খুব মজা লাগলো আর কি, যে জিনিসটা ইন্টারেস্টিং লাগলো। তো তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো তোমাদের জিনিসটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং কাদের বাড়িতে নারকেল গাছ আছে এটাও জানিও। এই গরমে কার কার ডাব খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আশা করি সবার ভালো লাগে, কারণ ডাব কার না ভালো লাগে।